চলছে আলো ঝলমলে ক্যাটওয়ার্কের প্রস্তুতি, কিন্তু গল্পের শুরু র্যাম্পে নয়, পেছনের একটি স্টুডিওতে, যেখানে সূচের ফোঁড়ে সৃষ্টি হচ্ছে নতুন নকশা। ফরাসি ডিজাইনার জুলিয়ান ফুর্নিয়ে সেখানে দাঁড়িয়ে যেন নিজের তরুণ বয়সকে আবারও সেলাই করছেন। কাঁচি, কাপড় আর হাতের ছোঁয়ায় ধীরে ধীরে জন্ম নিচ্ছে তার সর্বশেষ ও নতুন ফ্যাশন কালেকশন ফার্স্ট মিসফিটস। এই সংগ্রহে ফুটে উঠছে প্যারিস শহরতলির ফুর্নিয়ের তরুণ দিনের গল্প। প্রতিদিন ফ্যাশনের স্বপ্ন নিয়ে শহরে আসা আর বিলাস ও বাস্তবতার মাঝখানে নিজের জায়গা খোঁজার লড়াই। এই সময় তিনি দেখেছেন হিপ হপ সংস্কৃতি, বিলাসী র্যাপার, বুর্জুয়া বোহেমিয়ান জীবন আর বেপরোয়া ধনীদের জগৎ। ভিন্ন ভিন্ন মানুষের এই মিলনই তৈরি করেছে ফার্স্ট মিসফিটস এর ভাবনা, ট্রেন্ডের বিরুদ্ধে ট্রেন্ড। এইভাবে স্বপ্ন দেখা এক তরুণ ডিজাইনার থেকে এখন তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত একজন শীর্ষ ফ্যাশন ডিজাইনার। ক্যাটওয়ার্কের সেই গল্পটাই দেখা যায় পোশাকে। হুডি সহ গাউন আর ভারী নকশার পোশাকগুলো যুদ্ধের বর্মের মতো শক্ত বার্তা দেয়। ফার্স্ট মিসফিটস শুধু ফ্যাশন নয়, এক ধরনের সতর্ক সংকেত। ফুর্নিয়ের বিশ্বাস, ট্রেন্ড যখন চরমে পৌঁছায় তখন তা বিভাজন ও শোষণ তৈরি করে। এই সংগ্রহ সেই চরমতার বিরুদ্ধেই এক নীরব লড়াই। এখানে উঠে এসেছে নারীবাদ, স্বাধীনতা আর নিজের মতো করে বাঁচার অধিকার। ক্যাটওয়ার্কের আলো জ্বলে উঠলে মডেলরা হাঁটেন একে একে। শো শেষে নীরবে মঞ্চে ওঠেন ফুর্নিয়ে। কোনো ঘোষণা নেই, শুধু শান্ত অভিবাদন। নিজের তরুণ বয়স আর এক প্রজন্মের অভিজ্ঞতা তুলে ধরেছেন ফার্স্ট মিসফিটস এর মাধ্যমে। একই সঙ্গে তিনি ট্রেন্ডের নামে শোষণের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন। পুরো ফ্যাশন শোটি আসলে সেই মানুষদের গল্প যারা তৈরি করতে চান নিজের মতো করে পথ। সুপ্তি রায়, RTV।